দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে ভোট প্রচারে ঝড় তুলতে চোপড়া বিধানসভা এলাকায় আদিবাসী নেত্রী তথা নায়িকা রুমা রেশমি এক্কাকে এনে ভোট প্রচারের নয়া কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার সোনাপুর নির্বাচনী অঞ্চল কমিটির ডাকে ঘরুগছ বাজারে কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রুমা রেশমি এক্কা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সমস্ত মা ও বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আর কেন্দ্রের মোদী সরকার আমাদের মহিলাদের বিনা পয়সায় তো গ্যাস দিয়েছেন, কিন্তু গ্যাসের মূল্য 400 থেকে 1200 করেছেন। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ প্রদীপ সিংহ, চোপড়া বিধানসভা নির্বাচনী কনভেনার তাহির আহমেদ, ব্লক মহিলা সভাপতি আসমা তারা বেগম, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা মনিকা সিংহ সহ আরও অনেকে। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে চোপড়া বিধানসভা থেকে বেশি পরিমাণে গোপাল লামাকে ভোট দেওয়ার লক্ষ্যে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে তৃণমূলের সভা। এখানে এখন চোপড়া ব্লক, এখানে আমরা ঘরুগছ ইয়েতে আছি, উপস্থিত আছে। এখন এখানে প্রচার চলছে। আপনি একটা ভালো পয়েন্ট করলেন যে লক্ষ্মী ভাণ্ডার এবং গ্যাসের মাধ্যমে। আচ্ছা, গ্যাসের দাম আমরা কত, এখানে চা বাগান আদিবাসী সম্প্রদায়ের, রাজবংশী সম্প্রদায়ের লোক প্রত্যেক দিনে খাটা খাওয়া মানুষ, তারা 1400-1200 টাকার গ্যাস সিলিন্ডার ভরবে, এটা সম্ভব না। কিন্তু এই যে তাদের মানে উজ্জ্বলা গ্যাস বলে ফ্রি করে তাদেরকে একটা অর্থ নষ্ট করানো, যে চুলোও তো কিনতে হলেও ওই জায়গাটায় সেই জুমলা করে, সেই মিথ্যা কথা বলে তাদেরকে কেনই বা ঠকাবে। আজকে গ্যাসের জন্য, গ্যাস কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট, একটা আগুন, মানে সেই চুলো জ্বললেই কিন্তু আমাদের রান্না হবে। এই রান্নাটাও সেই মোদি নিয়ে গেল কেড়ে আমাদের থেকে। তো এটাই আমার বার্তা, মানে আমাদের কাছে এটাই জনসাধারণের কাছে বার্তা, যে গ্যাস আজকের দিনে কত ছিল, কত বাড়িয়ে দিল, যেটা নাকি আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এটা একটা মানে রান্না করা। আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য এটাই বলবো, লক্ষ্মী ভাণ্ডার আমাদের কাছে এই জন্য আমাদের কাছে এত ইম্পর্ট্যান্ট যে আজকে মহিলাদের হাতে টাকা পয়সা আছে। টাকা পয়সা থাকলেই আমরা আমাদের সংসার চালানো থেকে শুরু করে অনেক কিছু আমরা করতে পারি। আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে বাচ্চাদের আমাদের অনেক কিছু কেনাকাটার সুযোগ হচ্ছে, এবং সেই টাকা দিয়ে আমরা অর্থের মানে রোজগার, যেটাকে রোজগার বলে, ওই রোজগার বেড়ে গেছে। তো যাই হোক, লক্ষ্মী ভাণ্ডার আমাদের কাছে সত্যি খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে হয়ে উঠেছে, এবং 1000 টাকার 1200, আর যারা 500 পেত তারা 1000 টাকা করে পাচ্ছে। আর রাজবেশ প্রথমত উনাকে আমরা কোনোদিন দেখিনি, আর এই গ্রামের মানুষ তো কোনো দিনও দেখেনি। 5 বছরে যে 5 কোটি টাকা, এটা কোনোদিন কোথায় করেছে, কোথায় ইনভেস্টমেন্ট করেছে, কোন গ্রাম উন্নতি করেছে উনি দেখাক, ওনার লিস্টে দেখাক। কোনো 1 পয়সা উনি খরচা করেননি, আর মানুষ চেনেও তো না আমাদের। আর গোপাল লামার সামর্থ্যে আমরা আছি, উনি ভালো লোক। আর দিদির সিম্বলে আছে, দিদির সিম্বলে যেখানে থাকবে সে যেই কেউ হোক, দিদির সিম্বল হলে আমাদের কাছে অনেক। সেই দিদির সিম্বল নিয়ে আমরা আজকের দিনে, আগামীকাল দিনেও আমরা এগিয়ে যাব। এটাই তো আমাদের পশ্চিমবঙ্গের আমাদের দিদির যেটা মানে যে লাইন, যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই একসাথে উৎসব মানাতে ভালোবাসি। আমাদের পশ্চিমবঙ্গ যে আমাদের দিদি এই শিক্ষাটাই দিয়েছে, ধর্ম মানে সবাই নিজের, কিন্তু ফেস্টিভ্যাল যে উৎসবটা আমরা সবাই পালন করতে পারবো। সে আমাদের দিদি এটাই শিখেছে, আমরা মানবিক আছে আমাদের মাঝে। কাজ না করলে সে অটোমেটিক সেখানে ও এন্ট্রি করতে পারবে না, এটা তো সবাই জানে। জনসাধারণ যা করেছে ভালো করেছে। যদি আমার এলাকায় যদি উন্নতি না হয়, উনাকে ভোট দিয়ে উন্নতি যদি করতে না পারি, উনাকে তো এনে কোনো লাভ নেই। তাতে তো 100% লিড দিচ্ছে, সবাই দিদির সাথে আছে।